হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি হচ্ছে 20 থেকে 30 হাজার টাকার মধ্যে মার্কেটে থাকা সব থেকে সেরা 7টি ফোন। এই ফোনগুলোর স্পেসিফিকেশন নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এই ফোনগুলো দিয়ে আপনারা গেমিং, ভালো ডিসপ্লে এবং ক্যামেরা থেকে কিন্তু খুব ভালো পারফরমেন্স অবশ্যই পেয়ে যাবেন। সো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন। আর আজকে আমাদের ভিডিও লিস্টে সর্বশেষ যে ফোনটি দেখাবো সেই ফোনটি কিন্তু সব থেকে সেরা এবং এই ফোনগুলোতে অবশ্যই সেরা কিছু রয়েছে। সো আর বেশি কথা না বাড়িয়ে এখনই চলে যাচ্ছি মূল ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে কিন্তু ভুলবেন না। আমরা সর্বপ্রথম যে ফোনটি নিয়ে কথা বলবো সেই ফোনটির নাম হচ্ছে Realme 10। সো এই ফোনটি নিয়ে কথা বলার আগে প্রথমে জেনে নেওয়া যাক এই ফোনটিতে কী কী স্পেসিফিকেশন থাকছে। ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকবে 6.4 ইঞ্চি একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং এই ডিসপ্লেটির রেজুলেশন হচ্ছে 1080x2400 পিক্সেল এবং এই ডিসপ্লেটির পিপিআই ডেন্সিটি হচ্ছে 411 পিপিআই। কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন সহ 90 হার্টজ হাই রিফ্রেশ রেট থাকবে। অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে Android 12 এবং Realme UI 3.0। মিডিয়াটেক হেলিও G99 প্রসেসর থাকবে, যে প্রসেসরটি একটি 6 ন্যানোমিটার ট্রানজিস্টরের একটি প্রসেসর। ফোনটিতে ক্যামেরা হিসেবে থাকবে 50 মেগাপিক্সেলের একটি মেইন শুটার, 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর এবং 16 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার থাকবে। এই ফোনটি দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p-তে 30 fps-এ। এখানে 3.5 মিলিমিটারের জ্যাক থাকবে এবং লাউড স্পিকার কিন্তু থাকবে। কানেক্টিভিটির কথা বলতে গেলে সব ধরনের কানেক্টিভিটি থাকবে এবং এই ফোনটির ফিঙ্গারপ্রিন্ট থাকবে সাইডে। এই ফোনটির ফিঙ্গারপ্রিন্ট কিন্তু যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট এবং ব্যাটারি হিসেবে এখানে থাকবে 5000 mAh-এর একটি ব্যাটারি এবং 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার কিন্তু থাকবে। এই ফোনটির প্রাইস হচ্ছে 128GB ভ্যারিয়েন্টটি পেয়ে যাবেন বাংলাদেশ মার্কেট থেকে 21,000 টাকায়। যেহেতু একটি আনঅফিসিয়াল ফোন সেহেতু এই ফোনটির প্রাইস কিন্তু ওঠানামা করতে পারে। এই ফোনটিকে সিলেকশন করার কারণ হচ্ছে এই ফোনটি দিয়ে আপনারা মোটামুটি ভালো মানের গেমিং করতে পারবেন এই প্রাইস রেঞ্জে। আর ক্যামেরা থেকে মোটামুটি অন্য সকল ফোনের থেকে এই প্রাইস রেঞ্জে অন্য সকল ফোনের থেকে মোটামুটি ভালো পারফরমেন্স কিন্তু অবশ্যই পেয়ে যাবেন। সো সেই সাথে এই ফোনটি আপনারা কিন্তু লং টাইম ইউজ করে অনেক বেশি মজা পাবেন। দেন আমরা যে ফোনটি নিয়ে কথা বলবো সেই ফোনটির নাম হচ্ছে Infinix Note 30। এই ফোনটি বর্তমান বাংলাদেশে 20,000 টাকা প্রাইস রেঞ্জে অন্য সকল ফোনের থেকে কিন্তু অবশ্যই ভালো পারফরমেন্স কিন্তু পাবেন। এর আগে কথা বললাম Realme 10 নিয়ে, সেই ফোনটি কিন্তু আনঅফিসিয়াল ছিল কিন্তু এই ফোনটি একটি অফিসিয়াল ফোন। এই ফোনটি অফিসিয়ালি বাংলাদেশ মার্কেট থেকে 128GB ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন 18,999 টাকায় এবং 8/256 ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন 23,999 টাকা। ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকবে 6.78 ইঞ্চি একটি IPS LCD ডিসপ্লে এবং ডিসপ্লেটির রেজুলেশন হচ্ছে 1080x2460 পিক্সেল এবং এই ডিসপ্লেটিতে পিপিআই ডেন্সিটি থাকবে 396 পিপিআই, 120 হার্জের রিফ্রেশ রেটের পাশাপাশি 580 নিটস পিক ব্রাইটনেস কিন্তু থাকবে এবং কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন কিন্তু থাকছে। অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে Android 13, মিডিয়াটেক হেলিও G99 6 ন্যানোমিটার ট্রানজিস্টর এই চিপসেটটি থাকবে। ক্যামেরা হিসেবে থাকবে 64 মেগাপিক্সেলের একটি মেইন শুটার, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং 16 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার থাকবে। ফোনটি দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 1440p-তে 30 fps এবং 1080p-তে 30 fps-তে ভিডিও রেকর্ড করার অপশন থাকছে। এখানে স্টেরিও স্পিকার থাকবে, 3.5 মিলিমিটার জ্যাক অবশ্যই থাকবে, সব ধরনের কানেক্টিভিটি থাকবে এবং ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট থাকবে সাইডে এবং এই ফোনটিতে কিন্তু জাইরোস্কোপ থাকবে। ফোনটিতে 5000 mAh-এর একটি ব্যাটারি থাকবে এবং 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার কিন্তু থাকবে। সেই সাথে থাকবে 5 ওয়াটের একটি রিভার্স চার্জিং সিস্টেম। এরপর আমরা যে ফোনটি নিয়ে কথা বলবো সেই ফোনটির নাম হচ্ছে Realme 9 Speed Edition। এই ফোনটি বর্তমান বাংলাদেশে কিন্তু এই প্রাইস রেঞ্জে সব থেকে সেরা একটি ফোন হতে পারে আপনার জন্য। তার কারণ হচ্ছে যারা টেমিং করতে চান গেমারদের জন্য এই ফোনটি সেরা একটি চয়েস কিন্তু হতে পারে। এই ফোনটি বাংলাদেশ মার্কেট থেকে আনঅফিসিয়ালি 128GB ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন 24,500 টাকা এবং 128GB ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন 26,500 টাকায়। এবারও বলে নিচ্ছি যেহেতু এটি একটি আনঅফিসিয়াল ফোন সেহেতু কিন্তু এই ফোনটির প্রাইস কিন্তু ওঠানামা করতে পারে। ফোনটিতে 6.6 ইঞ্চি একটি IPS LCD ডিসপ্লে থাকবে। এই ডিসপ্লেটির রেজুলেশন হচ্ছে 1080x2412 পিক্সেল এবং ডিসপ্লেটিতে পিপিআই ডেন্সিটি থাকবে 400 পিপিআই এবং এই ডিসপ্লেতে প্রোটেকশন হিসেবে থাকবে পান্ডা গ্লাসের প্রোটেকশন। 144 হার্জের রিফ্রেশ রেটের পাশাপাশি এই ডিসপ্লেটি 600 নিটস পিক ব্রাইটনেস পর্যন্ত উঠতে পারে। অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে Android 11 এবং Realme UI 2.0 থাকবে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G 5G 6 ন্যানোমিটার ট্রানজিস্টর যে প্রসেসরটি রয়েছে এই প্রসেসরটি থাকবে এই ফোনটিতে। ক্যামেরা হিসেবে এখানে থাকবে 48 মেগাপিক্সেলের একটি মেইন শুটার, 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর থাকবে। 16 মেগাপিক্সেলের একটি সেলফি শুটারের পাশাপাশি এই ফোনটি দিয়ে কিন্তু 4K রেজুলেশনে ভিডিও রেকর্ড করার অপশন কিন্তু থাকছে। ফোনটিতে স্টেরিও স্পিকার থাকবে এবং 3.5 মিলিমিটারের জ্যাক কিন্তু থাকবে এই ফোনটিতে। সব ধরনের কানেক্টিভিটি সিস্টেম এখানে থাকবে না, তবে USB Type-C পোর্ট থাকবে।
ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট থাকবে এবং এখানেও কিন্তু জাইরোস্কোপ থাকছে। 5000 mAh একটি ব্যাটারি থাকবে এবং সেই সাথে এই ফোনটিতে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার কিন্তু থাকছে। রিয়েলমি নোটিস করেছে এই ফোনটি 25 মিনিটে 50% পর্যন্ত চার্জ কিন্তু হতে পারে। দেন আমরা যে ফোনটি নিয়ে কথা বলবো সেই ফোনটির নাম হচ্ছে রিয়েলমি নার্জো 50 প্রো। এই ফোনটিতে যে ডিসপ্লে ব্যবহার করা হয়েছে তা আসলে অনেক বেশি দুর্দান্ত এবং এই ফোনটির প্রসেসরও কিন্তু অনেক ভালো। গেমিং এবং ডিসপ্লের জন্য এই ফোনটি আপনার জন্য হতে পারে এই প্রাইস রেঞ্জে সেরা একটি চয়েস। এই ফোনটি বাংলাদেশ মার্কেট থেকে বর্তমানে আনঅফিসিয়ালি 6/128GB ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন 25,000 টাকায় এবং 8/128GB ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন 27,500 টাকায়। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকবে 6.4 ইঞ্চি একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে, যে ডিসপ্লেটি সাপোর্ট করে 16 মিলিয়ন কালার। 5 হোল ডিসপ্লে সহ এই ডিসপ্লেটির রেজুলেশন হচ্ছে 1080x2400 পিক্সেল এবং 411 পিপিআই ডেনসিটি থাকবে। সেই সাথে কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন থাকবে। 90 হার্জের পাশাপাশি ডিসপ্লেটি 1000 নিটস পিক ব্রাইটনেস পর্যন্ত দিতে পারে। অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে অ্যান্ড্রয়েড 12 এবং রিয়েলমি UI 4.0। মিডিয়াটেক ডাইমেনসিটি 920 থাকবে এই ফোনটির চিপসেট এবং এই চিপসেটটি 6 ন্যানোমিটার ট্রানজিস্টরের একটি, যেটি একটি মোটামুটি ভালো মানের পাওয়ারফুল একটি প্রসেসর। আপনারা এই প্রসেসরটি দিয়ে ভালোই গেমিং করতে পারবেন। ক্যামেরা হিসেবে থাকবে এখানে 48 মেগাপিক্সেলের একটি মেন শুটার, 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর থাকবে। ফোনটির মেন ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ 4K রেজলিউশনে। তারপরে সেলফি ক্যামেরা হিসেবে এখানে থাকবে 16 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার। এই সেলফি শুটারটি দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p-তে 30 fps-এ। এখানে কিন্তু সব ধরনের কানেক্টিভিটি সিস্টেম থাকবে। সাউন্ডের কথা বলতে গেলে এখানে 3.5mm জ্যাক থাকবে, এখানে স্টেরিও স্পিকার থাকবে যা দিয়ে আপনারা কিন্তু অনেক সুন্দর একটি অডিও পারফরমেন্স পেয়ে যাবেন। 5000 mAh একটি ব্যাটারির পাশাপাশি 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার কিন্তু থাকবে এই ফোনটির বক্সে। আপনার যদি একটি অলরাউন্ডার ফোনের প্রয়োজন হয় তাহলে এবার যে ফোনটি নিয়ে কথা বলবো অবশ্যই সেই ফোনটির দিকে আপনি যেতে পারেন। ফোনটির নাম হচ্ছে Redmi Note 12 Pro। যে ফোনটি রয়েছে 5G, এই ফোনটির দিকে কিন্তু অবশ্যই আসতে পারে। তার কারণ হচ্ছে এই ফোনটি থেকে ডিসপ্লে, ক্যামেরা, তারপরে হচ্ছে গেমিংয়ে কিন্তু মোটামুটি দুর্দান্ত পারফরমেন্স অবশ্যই পেয়ে যাবেন। এই ফোনটি কিন্তু খুব ভালো পারফর্ম করতে পারে। এই ফোনটি আনঅফিসিয়ালি বাংলাদেশ মার্কেট থেকে 6/128GB ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন 29,000 টাকায় এবং আপনি যদি অনেক বেশি স্টোরেজ চান অথবা অনেক বেশি হাই লেভেলের গেমিং করতে চান তাহলে 8/256 ভ্যারিয়েন্টটি 33,000 টাকায় কিন্তু নিতে পারেন। এই ফোনটিতে 6.67 ইঞ্চি একটি OLED ডিসপ্লে থাকবে। এই ডিসপ্লেটি সাপোর্ট করে 1 বিলিয়ন কালার। 5 হোল ডিসপ্লের পাশাপাশি 1080x2400 পিক্সেল থাকবে এই ফোনটির ডিসপ্লেতে। 395 পিপিআই ডেন্সিটি সহ এই ডিসপ্লেটি সাপোর্ট করে HDR10+-এর সাপোর্ট, 120 হার্জ হায়ার রিফ্রেশ রেটের পাশাপাশি 900 নিটস পিক ব্রাইটনেস পর্যন্ত উঠতে পারে এই ফোনটির ডিসপ্লে। অপারেটিং সিস্টেম হিসাবে থাকবে অ্যান্ড্রয়েড 12 এবং MIUI 13 থাকবে। মিডিয়াটেক ডাইমেনসিটি 1080, এই পাওয়ারফুল প্রসেসরটি থাকবে। ক্যামেরার কথা বলতে গেলে 50 মেগাপিক্সেলের একটি মেইন শুটার থাকবে, 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা থাকবে এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর কিন্তু থাকবে এই ফোনটিতে। 4K রেজলিউশন পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন এই ফোনটির মেইন ক্যামেরা দিয়ে এবং এই ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকবে 16 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার। এই সেলফি শুটারটি দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p-তে 30 fps-এ। এই ফোনটির কানেক্টিভিটির কথা বলতে গেলে এই ফোনটিতে সব ধরনের কানেক্টিভিটি সিস্টেম থাকবে। এই ফোনটিতেও কিন্তু ফিঙ্গারপ্রিন্ট থাকবে এই ফোনটির ডিসপ্লেতে, অর্থাৎ আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট থাকবে এই ফোনটিতে। স্টেরিও স্পিকার থাকবে 3.5mm জ্যাক এই ফোনটিতে থাকবে, যা অন্য সকল দামি ফোনের ক্ষেত্রে কিন্তু দেখা যায় না। তারপর এখানে 5000 mAh একটি ব্যাটারির পাশাপাশি 67 ওয়াটের একটি ফাস্ট চার্জিং সিস্টেম থাকবে এই ফোনটিতে। এরপর আমরা যে ফোনটি নিয়ে কথা বলবো সেই ফোনটির নাম হচ্ছে Poco X5 Pro। এই ফোনটি কিন্তু দুটি ভ্যারিয়েন্টই হয়, একটি হচ্ছে ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট আর একটি হচ্ছে ইন্টারন্যাশনাল ভ্যারিয়েন্ট। সো এই দুটি ফোনের প্রাইসের মধ্যে কিন্তু অনেক বেশি পার্থক্য থাকবে। আপনারা অবশ্যই ইন্টারন্যাশনাল ভ্যারিয়েন্ট নেবেন, তার কারণ হচ্ছে ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের মধ্যে কিন্তু অনেকগুলো ইস্যু পাওয়া গিয়েছে। সো এই ফোনটি আপনার জন্য একটি দুর্দান্ত প্যাকেজ হতে পারে। ওভারঅল এই ফোনটি আপনি অবশ্যই কিন্তু নিতে পারেন। ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকবে 6.67 ইঞ্চি একটি অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লেটি সাপোর্ট করে 16 মিলিয়ন কালার। 1080x2400 পিক্সেল থাকবে এই ফোনটির রেজলিউশন। 395 পিপিআই ডেন্সিটি সহ কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন থাকবে। 120 হার্জ হাই রিফ্রেশ রেটের পাশাপাশি HDR10+-এর সাপোর্ট থাকবে এবং 900 নিটস পিক ব্রাইটনেস পর্যন্ত উঠতে পারে এই ফোনটির ডিসপ্লে। অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে অ্যান্ড্রয়েড 12 এবং MIUI 14। কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G 5G এই 6 ন্যানোমিটার ট্রানজিস্টরের এই চিপসেটটি থাকবে। ক্যামেরা হিসেবে এখানে থাকবে 108 মেগাপিক্সেলের একটি মেইন শুটার, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর কিন্তু থাকবে। 16 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার থাকবে। এখানে কিন্তু 4K রেজলিউশনে ভিডিও রেকর্ড করার কোনো অপশন থাকছে না। 1080p-তে ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ।
তবে এখানে 4K রেজলিউশনে ভিডিও রেকর্ড করার অপশন কিন্তু অবশ্যই এখানে মিস করছি। 3.5 মিলিমিটার জ্যাক থাকবে এবং লাউড স্পিকার থাকবে, এখানে কিন্তু স্টেরিও স্পিকার থাকবে না। সব ধরনের কানেক্টিভিটি সিস্টেম থাকবে। ফোনটির ফিঙ্গারপ্রিন্ট থাকবে এই ফোনটির সাইডে, অর্থাৎ সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট থাকবে এই ফোনটিতে। 5000 mAh একটি ব্যাটারির পাশাপাশি 67 ওয়াটের একটি চার্জার কিন্তু পেয়ে যাবেন এই ফোনটির বক্সে এবং 5 ওয়াটের রিভার্স চার্জিং সিস্টেমও কিন্তু থাকবে এই ফোনটিতে। এই ফোনটি বাংলাদেশ মার্কেট থেকে অফিসিয়াল এবং আনঅফিসিয়াল দুটি ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন। আনঅফিসিয়ালি 6 128GB ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন 28000 টাকায় এবং 8 128GB ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন 31000 টাকায়। এবার আমরা কথা বলবো স্যামসাংকে নিয়ে। স্যামসাংয়ের ফোনের দিকে লক্ষ্য করলে দেখা যায় যে 50,000 টাকার নিচে যে সকল স্যামসাংয়ের ফোনগুলো রয়েছে এই ফোনগুলোর মধ্যে কিন্তু ভালো কোনো কিছুই নেই। তবে 30,000 টাকার মধ্যে আজকে আমি যে ফোনটির সাথে পরিচয় করিয়ে দেবো সেই ফোনটি থেকে আপনারা অবশ্যই ডিসপ্লে, ক্যামেরা এবং গেমিং এই ফোন সবগুলো পারফরমেন্স কিন্তু অবশ্যই এই ফোনটিতে বলা যায় একদম ঢেলে ঢেলে দিয়েছে। সো এই ফোনটি অবশ্যই আপনার জন্য একটি মাথা নষ্ট করা প্যাকেজ হতে পারে। আপনার বাজেট যদি 30 থেকে 32,000 টাকার মধ্যে হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি স্যামসাং এর A34 যে ফোনটি রয়েছে এই ফোনটির দিকে আসতে পারেন। ফোনটিতে 6.6 ইঞ্চি একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকবে। এই ডিসপ্লেটি সাপোর্ট করে 16 মিলিয়ন কালার। এখানে কিন্তু কোনো পাঞ্চ হোল ডিসপ্লে থাকবে না, ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে থাকবে। 1080x2340 পিক্সেল থাকবে এই ফোনটির রেজুলেশন। তারপরে 390 ppi ডেন্সিটি সহ এই ডিসপ্লেতে থাকবে 120 হার্জের রিফ্রেশ রেট। অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে অ্যান্ড্রয়েড 13 এবং One UI 5.1। মিডিয়াটেক ডাইমেনসিটি 10806 ন্যানোমিটারের এই পাওয়ারফুল প্রসেসরটি থাকবে। প্রাইমারি ক্যামেরা হিসেবে এখানে আপনারা পেয়ে যাবেন 48 মেগাপিক্সেলের একটি মেইন শুটার, 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা এবং 5 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর কিন্তু থাকবে। এখানে 4K রেজলিউশনে ভিডিও রেকর্ড করতে পারবেন। যারা ব্লগিং করতে চান তারা কিন্তু অবশ্যই এই ফোনটির দিকে অবশ্যই আসতে পারেন। ফোনটিতে 13 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার থাকবে এবং 4K রেজলিউশনে 30 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন এই ফোনটি দিয়ে। সব ধরনের কানেক্টিভিটি সিস্টেম এই ফোনটিতেও থাকবে। আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট থাকবে, এখানে কিন্তু জাইরোস্কোপ থাকছে না। সাউন্ডের কথা বলতে গেলে 3.5 মিলিমিটার জ্যাক এখানে থাকবে না এবং স্টেরিও স্পিকার এখানে থাকবে। 5000 mAh একটি ব্যাটারি থাকবে। ফোনটি সাপোর্ট করবে 25 ওয়াটের একটি ফাস্ট চার্জার। সো গাইস, এই ছিল আজকে 20 থেকে 30,000 টাকার মধ্যে মার্কেটে থাকা 7টি সেরা ফোনের স্পেসিফিকেশন নিয়ে আলোচনা করা। এই ফোনগুলোর থেকে কোন ফোনটি আপনার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।